এটা ব্যবহার করলে ইংরেজরা এটা ব্যবহার করতো, আমরা এইরকমভাবে কথা বললে ইংরেজরা এইরকমভাবে বলতো, তাহলেই আমরা টেন্সের ট্রান্সলেশনটা আমাদের আয়ত্ত হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে 4টা করে ভাগ আমরা একবারে করব। প্রথমে 1 নম্বর যখন আমি বলছি, আমরা যখন এটা ব্যবহার করি যে লিখি, আমি ইংরেজি লিখি, তখন ইংরেজরা কি ব্যবহার করত, সেটা ইংরেজরা ব্যবহার করত V1, ইংলিশ ব্যবহার করত V1। এবার আমি যখন এখানে বলবো লিখিতেছি, তখন ইংরেজরা কি ব্যবহার করত, ইংরেজরা ব্যবহার করত V1 প্লাস ING। আমি যখন লিখি আছি ব্যবহার করব, তখন ইংরেজরা ব্যবহার করত V3। আমি যখন সকাল থেকে লিখিতেছি ব্যবহার করব, তখন ইংরেজরা ব্যবহার করত V1 প্লাস ING। এবার প্রশ্ন হচ্ছে, ইংরেজরা এইভাবে ব্যবহার করত, এখানেও সেম। আমি যখন লিখেছিলাম ব্যবহার করছি, ইংরেজরা কি ব্যবহার করত, V2। আমি যখন এখানে লিখিতেছিলাম ব্যবহার করছি, ইংরেজরা কি ব্যবহার করত, ইংরেজরা ব্যবহার করত V1 প্লাস ING। আমি যখন দুটো কাজের সময় যদি আমি লিখিতেছিলাম সে আসার আগে, তখন ইংরেজরা কি ব্যবহার করত, ইংরেজরা ব্যবহার করত V3। ঠিক একই রকম ভাবে এখানে দুটো কাজের মধ্যে চলছিল যখন অতীতকালে, তখন কি ব্যবহার করত ইংরেজরা, ইংরেজরা ব্যবহার করত V1 প্লাস ING। ঠিক এখানে একটা কথা বলে রাখি, ফিউচার টেন্স হলেই অবশ্যই আমাদের শ্যাল, উইল, হেল্পিং ভার্বটি ব্যবহার করতে হবে। এই অক্সিলারি ভার্বটি অবশ্যই রাখতে হবে। তারপর ইংরেজরা কোন সূত্র কিভাবে ব্যবহার করতে থাকবে। কিন্তু ফিউচার টেন্স হলে এখানে আমি লিখে রাখছি শ্যাল অবলিক উইল। এই কথাটা অবশ্যই এই তিনটেতেই বসবে। এই তিনটেতে সাবজেক্টের পরে এই তিনটেতে বসে তারপর বাকি কথাগুলো হবে। তার মানে এখানে কি ব্যবহার করত ইংরেজরা, ইংলিশ হিসেবে যদি দেখি তাহলে ওরা V1 ব্যবহার করত। এখানে কি ব্যবহার করত ইংরেজরা, এখানে ব্যবহার করত V1 প্লাস ING। এখানে কি ব্যবহার করত, এখানে ব্যবহার করে ওরা V3। এখানে কি ব্যবহার করত, এখানে ব্যবহার করত ওরা ইংরেজরা V1 প্লাস ING। তাহলে এবার এই ইংরেজরা আমাদের এই কথার সাথে ইংরেজরা এটা ব্যবহার করত। এটাই আমরা আজকের মূল বিষয়বস্তুটা আলোচনা করতে যাচ্ছি। এবার এর সাথে একটি কথা আমরা যুক্ত করব, সেটা হচ্ছে এই লিখি, এটা আমরা লিখিতেছি, এগুলো সাধু ভাষায় বলছি। বাংলায় সাধু ভাষা এবং চলিত ভাষার একটা মধ্যে একটা হ্যাপাজার্ড ব্যাপার থাকে, যার জন্য আমি যে সময় চলিত ভাষা বলবো তখন দেখবে টেন্সটা ধরা সহজ হয়ে যাচ্ছে। আমি লিখি, এটা ঠিকই আছে, লিখিতেছি, এটা যখন চলিত ভাষায় বলবো লিখছি, তার মানে এই লিখিটাকে বলতে পারি লিখছি, লিখিতেছি সমান সমান এখানে লিখছিও বলতে পারি, লিখছি। তা লিখি আছি, এটাকে বলতে পারি লিখেছি, লিখেছি। লিখিটা ঠিকই থাকবে, এটাই। সকাল থেকে লিখিতেছি, এই লিখছি, এটাও লিখছি হবে। এখানে লিখেছিলাম, আমি সকাল থেকে লিখেছিলাম, লিখছিলাম, একই হবে। লিখিতেছিলাম, লিখতেছিলাম, লিখতেছিলাম, একই রকম ভাবে হয়। লিখবো একই থাকে, লিখিতে থাকবো, লিখতে থাকবো বা লিখতে থাকবো, এটা ঠিকই আছে। কিন্তু আমাদের এই জায়গা দুটোতে একটু মানিয়ে নিতে হবে চলিত ভাষা সাধু ভাষার সাথে, তাতে ধরতে সুবিধা হবে। এটাকে আবার কিছু কিছু গ্রামার বইয়ে লেখা থাকে
ইয়াছি, ইয়াছো, ইয়াছে, এই V3-তে, তার মানে যে কাজটার পরে বাংলায় লিখি এখানে ইয়াছি, ইয়াছো, ইয়াছে থাকবে, তখনই এই 3 নাম্বার হয়ে যাবে, এর 3 নাম্বার, যখন ইয়াছি, ইয়াছো, ইয়াছে। ওকে, তো আজকে আমরা দেখালাম এখানে এটা ব্যবহার করত। তো এটা ব্যবহার করেই মজার ব্যাপার যেটা, টেন্সটা মুখস্থ করার খুব সহজে মুখস্থ হয়ে যাবে, মানে কিছু মনেই করতে হবে না। সেটা হচ্ছে যখনই আমরা A1 দেখছি, 1-এর সবগুলোই 1 থাকছে, শুধু মাঝখানেরটা আলাদা V2। এক্ষেত্রে বলে রাখি, একটা জায়গায় পৃথিবীর V2 ব্যবহার হয়, সেটা হচ্ছে পাস্টের ইনডিফিনিট বা B1। B1 টেন্সটাতেই V2 ব্যবহার হবে, আর কোথাও V2 কোনোদিন ব্যবহার হবে না। তো এটা মনে রাখবো যে 1 মানেই 1, শুধু মাঝখানেরটা আলাদা। 2 মানেই আইএনজি, দেখো এখানেও 2 আইএনজি, 2 2, যে কোনো 2 টেন্স হলেই আইএনজি। 3 মানে 3, V3, 3 মানে V3, একদম সিম্পল। 4 মানে আইএনজি, তার মানে আমার কি দাঁড়ালো, 2 এবং 4 এই দুটো আইএনজি, 2 এবং 4 এই দুটো আইএনজি, তার মানে কি হলো, 3 3 6টা মুখস্থ হয়ে গেল। 3 3 6টা টেন্স ধরে নিলাম, 2 এবং 4-এ আইএনজি হবে, তাহলে 6টা হলো, বাকি রইলো আর বাকি 6টা। 3 মানেই 3, এটা আর তাহলে পড়ার ব্যাপার নেই, 3 মানেই 3, তাহলে হলো 9টা আমার হয়ে গেল। এবার রইলো 1 নাম্বার, একে বলা হয়েছে একই থাকবে, শুধু মাঝখানেরটা আলাদা V2, বাকিটা 1। তার মানে 1 মানে 1, 2 মানে আইএনজি, 3 মানে 3, 4 মানে আইএনজি। এইভাবে আমরা টেন্সটা, সূত্রটা মুখস্থ রাখবো। আমরা যখন এখানে ফেলবো, এক্ষেত্রে যখনই আমরা একটা বাক্য বলবো, আমাদের এখানে ধরতে হবে কোথায় পড়েছে, সে যেখানে পড়েছে সেই অনুযায়ী আমরা সূত্র অনুযায়ী দেখাবো। এর পরের ভিডিওতে আমরা সেটা দেখাবো কিভাবে সূত্র অনুযায়ী করব। তো এখানে আমরা আজ দেখেছি যে কিভাবে কথাটাকে বলবো এবং ইংরেজরা কি বলতো। তো এখানে আরেকটা কথা বলে রাখি, যে ওরা যে ভার্বগুলো বসাতো, ভার্বগুলো আমরা জানি 3টে ফর্ম হয়ে থাকে, ভার্বের 3টে ফর্ম। যেমন আমি যদি বলি রাইট, ভার্বটা আমরা লিখছি, রাইট মানে লেখা, তো রাইটের 3টে ফর্ম কি হবে, WRIT, রাইট, রোট, রিটেন। এই রাইট, রোট, রিটেন, এটাকে ধরলাম V1, এটাকে ধরলাম V2, এটাকে ধরলাম V3, যেটা গ্রামাটিক্যাল নাম হচ্ছে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল। এই 3টে ফর্মকে আমাদের মনে রাখতে হবে। প্রত্যেকটা ভার্বেরই এই 3টে ফর্ম থাকে, ব্রিটিশদের এটা ফান্ডা, ব্রিটিশদের এই নিয়মটা আমরা দেখে এগিয়ে চলব। তো এবার একটা জিনিস এখানে লক্ষ্য করছি, যে আমরা এই কথাটা বললে ওরা এই ভার্বের এই ফর্মটা ব্যবহার করতো, এটাই কি না, সাথে ওরা কিছু কিছু জায়গায় হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব ব্যবহার করত। আজকে এই সাহায্যকারী ভার্বের ব্যবহারটা দেখিয়েই আমাদের এই ভিডিওটি শেষ করব। আপনারা এই চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন বেলটি টিপে রাখবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও যেটাই আসবে আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে। এবার এখানে আমরা যেটা দেখব, ওরা ব্রিটিশরা হেল্পিং ভার্ব কি ব্যবহার করত। একই কোনো হেল্পিং ভার্ব ব্যবহার করতো না। 2-এ তারা ব্যবহার করতো am is are, am is are। 3-এ কি ব্যবহার করতো, 3-এ ব্যবহার করতো have has, have has। 4-এ কি ব্যবহার করতো, 4-এ have been has been, have been has been, have been has been, 4-এ ব্যবহার করতো। তার মানে এবার 2-এ কোনো হেল্পিং ভার্ব নেই। 2-এ হেল্পিং ভার্ব এখানে 1 নম্বরে, মানে পাস্টের বি এর 1 নম্বরে কোনো হেল্পিং ভার্ব নেই, তার মানে এখানে হেল্পিং ভার্ব নেই। 2 নম্বরে কি হবে, 2 নম্বরে তাহলে যেহেতু পাস্ট ফর্ম, এই am is are এর পাস্ট ফর্ম কি আমরা জানি সবাই, ওয়াজ ওয়্যার, তাহলে এখানে হেল্পিং ভার্বটা ওরা এটারই হেল্পিং ভার্ব, am is are এর হেল্পিং ভার্ব ওয়াজ ওয়্যার ব্যবহার করতো, ওয়াজ ওয়্যার।
হয়ে গেল। এবার এটার এই ভার্বটাকে অ্যামিজার ওয়াজ ওয়ার, এই ভার্বটাকে আমরা বি ভার্ব বলি। এই বি ভার্ব বলি বলেই এখানে কি বসতো তাহলে, তাহলে বি বসতো, এখানে বি বসতো। কিন্তু তার আগে বলা হয়েছে যে এখানে অবশ্যই শ্যাল উইল চারটাতেই বসবে। তার মানে এই বি এর আগে শ্যাল বা উইল বসে যাবে। তার মানে কি বসবে, শ্যাল বি উইল বি, সিম্পল। এইবার 3 হ্যাভ হ্যাজ বসেছে, তার মানে এখানে পাস্টের যখন 3 বসাবো তখন এটাতে হ্যাড হয়ে যাবে। হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, তাহলে এটা হ্যাড হয়ে গেল, ঠিক আছে। হ্যাড প্লাস এটা বসে যাবে। তো এবার এখানেও কি হবে, শ্যাল উইল তো বসবেই, তারপরে এই প্রেজেন্ট ফর্মটা হ্যাভ বসে যাবে, শুধু এটাতে শুধু হ্যাভ বসে যাবে, হয়ে গেল। তো এইবার ব্যাপারটা হচ্ছে এখানে কি বসবে, এখানে আমাদের বসেছে, তো এটার সেম তাহলে কি হবে, এখানে বিনটা চলে আসবে, হ্যাড বিন শুধু বসে যাবে। হ্যাঁ, কেন, হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম হ্যাভ, তাহলে এটাও সেম, এই হ্যাভটা বসে যাবে, আর বিনটা তো আসবেই। কেন আসবে, বিনটা 4 নম্বর যেটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সেখানে বিনটা আসবেই, তার আগে হ্যাভটা বসে যাবে, হ্যাভ বিন। তাহলে কি এলো, আর এইগুলোতে কিন্তু অবশ্যই তার আগে শ্যাল উইল বসবেই, শ্যাল উইল বসে এইগুলো বসবে। তার মানে কি এলো, এখানে এটাই কোনো হেল্পিং ভার্ব নেই, এটাই অবাক ব্যাপার। এই তিনটেতেই ধরে নেব আমরা হেল্পিং ভার্ব নেই, আর শ্যাল উইলে তো থাকবেই, যার জন্যই আছে, এটা ধরে মুখস্থ রাখার জন্য, আমাদের মনে রাখার জন্য মনে করবো। একে কোনো হেল্পিং ভার্ব নেই, 2 আছে অ্যামিজার, অ্যামিজার থাকলে ওটার পাস্টটাই থাকবে, পাস্ট ওয়াজ ওয়ার, আর ফিউচারে বি ভার্বটা থাকবে। 3 হ্যাভ হ্যাজ থাকে, হ্যাভ হ্যাজ এর পাস্টে থাকবে, আর হ্যাভ হ্যাজ এখানে শুধু হ্যাভটাই চলে যাবে, আর বিন এখানে নতুন করে যুক্ত হবে। এইবার আমাদের এখানে মনে রাখতে হবে, তাহলে আমরা যখন এই লিখি কথাটা লিখব তখন ইংরেজরা কি ব্যবহার করবে, V1। তার মানে আমি ইংরেজি লিখি, ওরা লিখবে আই রাইট ইংলিশ। কেন V1 বলেছি, আই রাইট, সবগুলোর শেষে প্রথমেই এই আই এবং রাইট, আই এবং রাইট, এই দুটো শব্দ, সাবজেক্ট ভি আর অবজেক্টটা হলো ইংলিশ, আই রাইট ইংলিশ। এই 3টে কথা, এই 3টে শব্দ দিয়ে এর পরের দিন আমরা বর্ণনা করব ইংরেজদের এটা কিভাবে বর্ণনা, ইংরেজিগুলো কিভাবে বলেছে। এই আই রাইটের চেঞ্জিংটা আমরা মনে রেখে দেব। এখানে বলবো আই রাইট ইংলিশ, আই এম রাইটিং ইংলিশ, I have written English, I have been writing English since morning, I wrote English, I was writing English, I had written English, I had been writing English, I shall write English, I shall be writing English, I shall have written English, I shall have been writing English. I এবং ইংলিশ এটা তফাৎ হবে না, কেন আমরা আগেই বলেছি বাংলায় যেমন সাবজেক্ট এবং অবজেক্টের পার্থক্য হয় না টেন্স পরিবর্তন হলে, ইংরেজিতেও তেমনি সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন হবে না, শুধু ভার্বের জায়গাটাই পরিবর্তন হবে। এটা শুধু ইংরেজি বাংলা বলে নয়, যে কোনো ভাষাতেই শুধু ওই সাবজেক্ট অবজেক্ট ঠিক রেখে ভার্বের জায়গাটাই পরিবর্তন করতে হবে। আজকে আমাদের টেন্সের দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি। নমস্কার।